আর্জেন্ট টাকার দরকার হলে এই আল্লাহর 4টি নাম বেশি বেশি করে পড়ুন আর এইভাবে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দূর হবে। তো আমি আজকে এক আমলের কথা বলবো, আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না। একবার পরীক্ষার জন্যে হলেও করে দেখুন। টাকার দরকার, কোনো দিক থেকে কোনো আশা দেখতে পাচ্ছেন না যে ব্যবস্থা হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনি উজু করবেন। উজু করার পরে ভালোভাবে 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। নামাজ যখন পড়া হয়ে যাবে তখন আপনি ইস্তেগফার করবেন, যতবার পারবেন তওবা করবেন। তারপরে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। এবারে একটি জিকির বা দোয়া পাঠ করবেন। কি? আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তারপরে তখন হাত উঠিয়ে মুনাজাত করবেন, দোয়া করবেন। তো দোয়ার প্রথমে অনেক ভিডিওতে নিয়ম বলেছি, কিছু না জানলে প্রথমে যে কোনো যখন দোয়া করবেন তখন আল্লাহর প্রশংসা করবেন। তো সূরা ফাতিহা পাঠ করলেন, তারপরে দুরুদে ইব্রাহিম দুজিয়া দুরুদ নামাজের মধ্যে পড়েন, ওই দুরুদ পাঠ করবেন। তারপরে আল্লাহর শক্তিশালী মহাশক্তিশালী নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে ইয়া রব ইয়া রব ইয়া রব। তো এই 4টি নাম দুয়ার মধ্যে বেশি পড়বেন। তারপরে আপনার চাওয়া যে আছে, দরকার আছে আর্জেন্ট টাকার বা অভাব অনটন, সেই কথাগুলি আপনি মানুষকে না বলে মুনাজাতের মধ্যে বলুন। আমি শুধু আপনাকে বলতে পারবো এতটুকুন, এর চাইতে বেশি আপনাকে বলতে পারবো না। আপনি এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো, দেখেন মানুষের চাওয়া পাওয়া থাকবে, আর সব চাওয়া পাওয়া কিন্তু তাড়াতাড়ি পূরণ হয় না। তো তার জন্য আপনাকে ধৈর্য লাগবে, ধৈর্য আপনাকে ধরতে হবে, ধৈর্য লাগবে। তো প্রিয় ভাই, একবার আমল তো করে দেখুন। আর উঠতে বসতে সবসময় আল্লাহর এই নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তা আল্লাহর এই মহাপবিত্র নামগুলি বেশি বেশি করে পড়বেন। এটা কখন কিভাবে কোন টাইমে করবেন, দেখেন সবচাইতে পারফেক্ট হলো যখন প্রয়োজন হয় তখন তো করবেনই, তাহাজ্জুদ নামাজের পরে করবেন। এটা সম্ভব যদি আপনার পক্ষে না হয় তাহলে আজান ও ইকামতের মধ্যে করবেন, বা দিনে এবং রাতের একটা নির্দিষ্ট সময় বেছে নেবেন। এভাবে একবার করে দেখুন, ইনশাআল্লাহ যে অভাব আছে, পেরেশানি আছে, কষ্ট আছে, সব দূর হয়ে যাবে।